নমস্কার সবাইকে, ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক 2024 সালের এবেল প্রাইজ নিয়ে কথা বলবো। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে যথারীতি জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি ভুটানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্ডার অফ দ্য ডিউক গিয়ালপো, এই অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট। তাহলে তোমরা বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে যে আমাদের টপিক, সেই টপিকটা হচ্ছে এবেল প্রাইজ 2024। নরওয়ে সরকার দ্বারা 2003 সাল থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। প্রথম যিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন তিনি হলেন জ পেরি সারে, এবং প্রথম ভারতীয় যিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন তিনি হলেন শ্রীনিবাস বর্ধন। 2007 সালে এই অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছিলেন। এবেল প্রাইজ আমরা জানি সবাই যে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেওয়া হয়। বিশ্বের তাবড় যারা ম্যাথমেটিশিয়ান রয়েছেন তারা কিন্তু এই সম্মানটা পেয়ে থাকেন। গত বছর অর্থাৎ 2023 সালে এই সম্মানটা পেয়েছিলেন কিন্তু লুইস কেফেরলি, ইনি আমেরিকার বাসিন্দা ছিলেন। তো 2024 সালের এবছরের যে এবেল প্রাইজ সেটার অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো এবছর 2024 সালে এবেল প্রাইজ যিনি পেলেন তিনি হলেন মিশেল তালাগ্রা। লেট মি সে ইট অ্যাগেন, মিশেল তালাগ্রা। ইনি ফ্রান্সের একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। এবেল প্রাইজটা দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি নরওয়ে সরকার দ্বারা। নরওয়ে সরকারের যে নরওয়েন একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স, তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে, এবং তাকে যে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে তার আগে এই যে নরওয়েন একাডেমি অফ সায়েন্স তারা বলে যে গণিতের ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। তার কাজের মধ্যে অন্যতম হলো র্যান্ডম ফেনোমেনা। তার এই কাজের জন্য 72 বছর বয়সী মিশেল তালাগ্রাকে দেওয়া হলো এবছরের এবেল প্রাইজ 2024। তো এই ছিল আমাদের আজকের টপিক। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল, রিসেন্টলি হু গট দ্য ভুটানস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্ডার অফ দ্য ডিউক গিয়ালপো? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নরেন্দ্র মোদী। এই নিয়ে সপ্তম দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কিন্তু পেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।